হ্যালো এভরিওয়ান, অঙ্ককুটিরে সকলকে স্বাগত। আজকে সময় ও দূরত্বের এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেই টপিকের প্রশ্নটা পাই ডাব্লিউবি বলো কিংবা তুমি এসএসসি বলো কিংবা রেলওয়ে বলো এবং পিএসসি বলো, সকল পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আছে। ঠিক আছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ধরনের প্রশ্ন প্রথমে আমি কনসেপ্টের সাহায্য করাবো, তারপর শর্ট টেক্সটের মাধ্যমে করব। আশা করি তুমি এই ভিডিও দেখার পরে এই সংক্রান্ত যে প্রশ্ন আর মানে এখানে দু টাইপের প্রশ্ন আসে, সেই দুটো টাইপের প্রশ্ন তুমি করতে পারবে। দেখো, প্রথমে কি বলছে, 5 মিনিট অন্তর কোনো স্থান থেকে কামান দেখা হচ্ছিল এবং সেই দিকে অগ্রসর হওয়া একটি ট্রেনে থাকা একটি ব্যক্তি 4 মিনিট 30 সেকেন্ড অন্তর শব্দ শুনতে পেল। শব্দের গতিবেগ সেকেন্ডে 330 মিটার হলে ট্রেনের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হবে সেটা তোমায় বের করতে হবে। দেখো, সাপোজ এখানে একটা এ পয়েন্টে কি আছে বলো তো, একটা কামান আছে, ঠিক আছে, এবং সেই কামানের শব্দ মানে কামান যখন দাগা হচ্ছিল, আর এখানে বি পয়েন্ট আছে, বি পয়েন্টে একটা ট্রেন আছে, ঠিক আছে। এইটুকু প্রথমে দেখো বুঝবে, তারপরে শর্ট টিক্সে দেখাচ্ছি। এই এ পয়েন্টে কামান আছে এবং বি পয়েন্টে একটা ট্রেন আছে এবং ট্রেনে বসে একজন ব্যক্তিও আছে, ঠিক আছে। এবার এখান থেকে শব্দ কামানের গোলা ছোড়ার শব্দ মানে কামান দেখাচ্ছিল, সেই শব্দ 5 মিনিট পর ওই ব্যক্তি শুনতে পেল, ঠিক আছে। তার মানে 5 মিনিট মানে কত সেকেন্ড পরে? 300 সেকেন্ড। আচ্ছা, 5 মিনিটকে কীভাবে 300 সেকেন্ডে আনলাম সেটা একদম সিম্পল। 5কে তুমি 60 দিয়ে গুণ করে দাও, 300 সেকেন্ড পেরিয়ে যাবে। 60 দিয়ে কেন গুণ করবো? কারণ 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড, তার জন্য, ঠিক আছে। আচ্ছা, হঠাৎ করে পরবর্তী শব্দ কখন শুনতে পেলো বলো তো? মানে প্রথম শব্দ শুনতে পেয়েছিল 300 সেকেন্ডে, কিন্তু পরবর্তী শব্দ শুনতে পেয়েছে 4 মিনিট 30 সেকেন্ডে। মানে কি তার মানে কি ওই ব্যক্তিটা নিশ্চয়ই এই দিকে এগিয়ে এসেছিল, তার জন্য 4 মিনিট 30 সেকেন্ডে শব্দটা শুনতে পেয়েছে। ক্লিয়ার পুরোপুরি? তাহলে এখান থেকে শব্দ এখানে আসতে কত টাইম লেগেছে? 4 মিনিট 30 সেকেন্ড। আচ্ছা, যদি আমি সেকেন্ডে প্রকাশ করতাম তাহলে কত হতো বলো তো? 4 গুণ 60 করতাম, কারণ 4 মিনিটকে আমি সেকেন্ডে নিয়ে আসতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে, যোগ 30 করতাম, তাহলে আলটিমেটলি হতো কত? 270 সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, এবার ভালো করে দেখো, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে শব্দের যেতে সময় লাগে 300 সেকেন্ড। আর এই যে যদি পরবর্তী পয়েন্ট ধরি সি, এই সি পয়েন্টে এ থেকে সি পয়েন্টে শব্দের যেতে টাইম লাগে 270 সেকেন্ড। তাহলে এই যে বাকি ডিস্টেন্স শব্দের যেতে কত টাইম লাগতো? মাত্র 30 সেকেন্ডে শব্দ পৌঁছে যেত। আচ্ছা, এবার ভালো করে দেখো, তাহলে শব্দের এই বাকি দূরত্বটা মানে যেতে টাইম লাগতো মাত্র 30 সেকেন্ড। ক্লিয়ার এইটুকু পুরোপুরি? আচ্ছা, এবার আবার ভালো করে দেখো, এই বি পয়েন্ট থেকে এই সি পয়েন্টে ট্রেনে করে ওই ব্যক্তির আসতে কত টাইম লেগেছিল? তাহলে ওই ম্যানসের ক্ষেত্রে, ম্যান বা ট্রেনের ক্ষেত্রে, ঠিক আছে, ওই ব্যক্তির আসতে কত মিনিট টাইম লেগেছিল? 4 মিনিট 30 সেকেন্ড, কারণ 4 মিনিট 30 সেকেন্ডে ব্যক্তিটা বি পয়েন্ট থেকে সি পয়েন্টে এসেছে। তাহলে 4 মিনিট 30 সেকেন্ডে তুমি যদি মানে কি একক মানে সময় সেকেন্ডে প্রকাশ করি, তাহলে সেটা কত হবে? 270 সেকেন্ড। পুরোপুরি ক্লিয়ার এইটুকু? এইবার দেখো, এইবার তাহলে এটা ছিল কি টাইমের অনুপাত। আচ্ছা, তোমরা সকলে জানো টাইমের অনুপাত আর কি গতিবেগের অনুপাত কি হয়? পরস্পর বিপরীত। তাহলে নিশ্চয়ই এটা কি হতো? 270:30, তাই তো? এটা তাহলে কি স্পিডের অনুপাত হয়ে যেত। ক্লিয়ার? এটুকু পুরোপুরি ক্লিয়ার? এবার যদি তুমি এটা রেশিও করতে, 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটলাম, কত হলো? 9 হলো, ঠিক আছে। তাহলে 9:1। তাহলে তুমি রেশিও যদি করতাম তাহলে কত হতো অ্যান্সার? 9:1, ঠিক আছে। এটা কিসের বেরোলো? 9:1 কিসের বেরোলো? এটা স্পিডের অনুপাত, ঠিক আছে। যেখানে 9 হচ্ছে কি শব্দের বেগ, আর 1 হচ্ছে কি তোমার ওই ট্রেনের গতিবেগ, ঠিক আছে, ট্রেনে বসে থাকা ব্যক্তির গতিবেগ। এই পর্যন্ত সকলের ক্লিয়ার? এইবার দেখো, তাহলে এবার আমি একটা মুছে নিই, তাহলে জিনিসটা তাহলে আর একটু বোঝাতে পারবো। এইবার দেখো, এখানে প্রশ্নে কিছু তোমায় বলে দিয়েছে। প্রশ্নে তোমায় কি বলে দিয়েছে? বলে দিয়েছে, ওয়েট, প্রশ্নে বলে দিয়েছে শব্দের গতিবেগ 330 মিটার। আচ্ছা, এখানে শব্দের গতিবেগ কত বলো তো? 9। তাহলে তুমি বলতে পারো এই 9-এর মানে কি? আসলে 330 মিটার। ক্লিয়ার? পুরোপুরি, একদম পুরোপুরি ক্লিয়ার। আচ্ছা, এবার যদি আমি তাহলে কার বেগ বের করতে হবে? ট্রেনের গতিবেগ। ট্রেনের গতিবেগ এখানে কত? 1, তাই তো? তাহলে এখানে 1 লিখতে পারবে। আচ্ছা, এটা কিন্তু সেকেন্ড, মিটার পার সেকেন্ড আছে, কিন্তু তোমার উত্তর আনতে হবে কি কিমি পার
ঘন্টা, তাহলে তোমরা সকলেই জানো মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টা যেতে গেলে কি 18/5 দিয়ে গুণ করতে হয়, তাই তো? ক্লিয়ার পুরোপুরি এইটুকু? তাহলে এই ক্যালকুলেশনটা করলেই হয়ে যাবে। এই ক্যালকুলেশনটা একদমই সিম্পল। তাহলে তুমি 9 দিয়ে 18কে কাটো, কত হবে? 2 হবে, তাই তো? আর 5 দিয়ে যদি 330কে কাটো, কত হবে বলো তো? 66 হবে, ঠিক আছে? আর 66 আর এই 2 যদি গুণ করো তাহলে উত্তর কত হবে? 132 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে? এইটা ছিল কনসেপ্টের সাহায্যে। এবার তোমার ডাইরেক্ট আমি শর্ট টিক্সে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো, তাহলে এটা পুরোপুরি ক্লিয়ার করে দিই। এবার পরে ডাইরেক্ট শর্ট টিক্স দেখাচ্ছি। তাহলে আমার প্রথমে কি করতে হবে বলতো? শর্ট টিক্সে আমি কি করতে পারি? শর্ট টিক্সে প্রথমে আমি গতিবেগের অনুপাতটা আমি বের করতে হবে। তাহলে গতিবেগের অনুপাতটা যদি আমি বের করে ফেলি তাহলে সমস্ত কাজ হয়ে যাবে। তাহলে প্রথমে দেখো সাউন্ড লেখো। প্রথমে সাউন্ড মানে শব্দের গতিবেগ, আর এখানে ট্রেন লেখো, ট্রেনের গতিবেগ, ঠিক আছে? পুরোপুরি ক্লিয়ার? তাহলে দেখো এবার সাউন্ডের গতিবেগ কীভাবে বের করবে? সাউন্ডের গতিবেগ তুমি বের করবে দ্বিতীয় যে শব্দটা আছে, দ্বিতীয় শব্দটা কত বলো তো? 4 মিনিট 30 সেকেন্ড। দ্বিতীয় শব্দটা কত? 4 মিনিট 30 সেকেন্ড। তাহলে 4 মিনিট 30 সেকেন্ডকে তুমি তুমি যদি কিসে সেকেন্ডে প্রকাশ করো তাহলে কত হবে বলো তো? 270 সেকেন্ড। ক্লিয়ার? তা 270 ইউনিটের ভ্যালুটা এখানে লেখো, ঠিক আছে? আচ্ছা, প্রথম শব্দ কত আছে? 5 মিনিট, আর দ্বিতীয় শব্দ কত আছে? 4 মিনিট 30 সেকেন্ড। এদের বিয়োগফল নাও। তাহলে 5 মিনিট মানে 300 সেকেন্ড, আর 4 মিনিট 30 সেকেন্ড মানে 270 সেকেন্ড। তাহলে এদের বিয়োগফল কত হচ্ছে? 30 সেকেন্ড। হয়ে গেল ডাইরেক্ট এদের স্পিডের রেশিও। তাহলে স্পিডের রেশিও যদি 0 0 কেটে দাও, 3 দিয়ে কাটলে 9 হয়, তাহলে কি 9:1, ঠিক আছে? এই 9-এর মান দেওয়া আছে 330 মিটার, তাই তো? তাহলে সেম টু সেম একের ভ্যালু কত হবে সেটা তোমায় বের করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ কি না? এবং লাস্টের স্টেপটা সেম টু সেম। 9-এর মান যেভাবে করলাম সেভাবে করলে হয়ে যেত তোমার 9-এর মান 330, ঠিক আছে? আর একের মান কত সেটা তোমায় বের করতে হতো। আর এটা মিটার পার সেকেন্ড আছে, মিটার পার সেকেন্ড থেকে তোমার যদি কিমি পার ঘন্টায় নিয়ে যেতে হয় তাহলে 18/5 করতে। সিম্পল ব্যাপার, তোমার 4-5 সেকেন্ডে হয়ে যাবে। তুমি প্র্যাকটিস করো, যদি 4-5 সেকেন্ডে না হয় তাহলে আমি বলবে পরে। চলো দেখো সেকেন্ড অঙ্কটা করো। সেকেন্ড অঙ্কটা আমরা ডাইরেক্ট শর্ট টিক্সে যাব। দেখো বলছে 20 মিনিটে অন্তর কোনো স্থান থেকে কামান দেখা হচ্ছিল এবং সেই দিকে অগ্রসর হওয়ার সময় এক ব্যক্তি 18 মিনিট 45 সেকেন্ড অন্তর শব্দ শুনতে পেল। শব্দের গতিবেগ সেকেন্ডে 375 মিটার হলে লোকটির গতিবেগ কত সেটা তোমায় বের করতে হবে। তাহলে আমি ডাইরেক্ট কি বলেছি? এবার শর্ট টিক্সে যাব। তো দেখো, তাহলে দ্বিতীয় যে শব্দটা দেওয়া আছে, তাহলে এখানে প্রথমে কি লিখতে হবে? সাউন্ড লিখতে হবে, বা ম্যান বা ট্রেন, একই ব্যাপার, ঠিক আছে? তুমি এটা লিখে নাও। ক্লিয়ার? 18 মিনিট 45 সেকেন্ড, তুমি 18 মিনিট 45 সেকেন্ডকে তুমি সেকেন্ডে নিয়ে গেলে কি করতে হবে? 18 × 60 + 45 করতে হবে। তাহলে কত হবে বলো তো? 1125। তুমি যদি এইটা করো, ঠিক আছে, তাহলে অ্যান্সার তোমার কত হয়ে যাবে? 1125। আচ্ছা, আবার দেখো এই 20 মিনিট, তারপরে দ্বিতীয় স্টেপ কী করতে হবে? 20 মিনিট আর 18 মিনিট 45 সেকেন্ড, এই দুটো বিয়োগ করতে হবে। এই দুটো বিয়োগ করলে হবে 1 মিনিট 15 সেকেন্ড। আর 1 মিনিট 15 সেকেন্ডকে তুমি যদি 1 মিনিট 15 সেকেন্ডটা তুমি যদি সেকেন্ডে নিয়ে যাও তাহলে কত হবে? 75 সেকেন্ড। এবার তুমি কাটাকুটি করলে কি হয়ে যাবে? যদি কাটাকুটি করে ডাইরেক্ট তোমার কাটাকুটি যাবে, 75 দিয়ে ডাইরেক্ট ভাগ করা যাবে, তাহলে কত হবে বলো তো? 15:1। তাহলে কি? আচ্ছা, এই 15-র মান বলে দেওয়া আছে কত? 375। তাহলে 15-র ভ্যালু বলে দেওয়া আছে 375। ক্লিয়ার? তাহলে তোমার এই একের মান কত? তাহলে গুণ 1। এবার তোমায় কি বলেছে? এখানটায় গতিবেগ কত? কিমি পার ঘন্টায় আনতে বলেছে, ঠিক আছে? তাহলে কিমি পার ঘন্টায় আনার উপায় কি? সিম্পল ব্যাপার, 18/5 দিয়ে তুমি গুণ করে দাও, তোমার হয়ে যাবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? পুরোপুরি এইটুকু ক্লিয়ার? তাহলে তুমি যদি এখান থেকে ক্যালকুলেশন করো, তুমি এখান থেকে ক্যালকুলেশন করলে দেখতে পাবে 90 কিমি পার ঘন্টা হবে, ঠিক আছে? অপশান বি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো এই অঙ্কটাকে আমি আরেকটাভাবে করছি। আরেকটাভাবে কেন করছি? কারণ যদি এখানে 20 মিনিট বলা আছে, 18 মিনিট বলা আছে, তুমি বড় বড় ক্যালকুলেশন হচ্ছে, এর থেকেও তুমি আরও তাড়াতাড়ি করতে পারো, সেই ক্যালকুলেশনটা তোমায় বলছি, ঠিক আছে? দেখো, আচ্ছা, তাহলে দেখো এবার তুমি যদি মিনিটেও ক্যালকুলেশন করতে তাও হতো। তুমি তুমি সেম টু সেম আগের মতনই করবে। এখানে সাউন্ড লিখবে, তাই তো? আর এখানে হচ্ছে ম্যান বা টাইম লিখবে, ঠিক আছে? এই ম্যান বা ট্রেন লিখবে, ঠিক আছে? এবার দেখো, এই যে প্রথমটা দ্বিতীয় টাইমটা আগে লিখতে বলেছে। আচ্ছা, 18 মিনিট 45 সেকেন্ডকে কীভাবে লেখা যায় বলো তো? 18 মিনিটকে তুমি 18ই লেখো, আমি যদি মিনিটে ক্যালকুলেশন করি, ঠিক আছে? আর এই 45 সেকেন্ডকে আমি কীভাবে লিখতে পারি জানো? 45/60 করতে পারি, কারণ আমি সেকেন্ডকে যদি মিনিটে প্রকাশ করি তাহলে 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 45/60 যদি হতো তাহলে 15 দিয়ে কাটাকুটি করলে কত হবে? 3/4। তাহলে 18 পূর্ণ
3/4 হতো, ঠিক আছে। তুমি যদি 18 পূর্ণ 3/4কে যদি বের করতে তাহলে কত হতো বলো তো, 75/4 হতো। সিম্পল ব্যাপার, ঠিক আছে। আবার যদি তুমি দেখতে যে 18 মিনিট 45 সেকেন্ড আর এদিকে 20 মিনিট, ঠিক আছে, এদের বিয়োগফল কত, 1 মিনিট 15 সেকেন্ড। তাহলে তুমি এক তো লিখতে 1 মিনিটে, যেহেতু মিনিটে ক্যালকুলেশন করছি, ঠিক আছে। আর 15 সেকেন্ডকে যদি তুমি 60 দিয়ে ভাগ করতে তাহলে কি হতো, 15/60 হতো। একদম ক্লিয়ার। তাহলে 15/60 মানে কি, 1 15 দিয়ে যদি কাটাকুটি হতো তাহলে 1/4 হতো। তাহলে কি 1/4 হতো। তাহলে তুমি যদি এখান থেকে 1/4 মানে কত বলো তো, আলটিমেটলি পেতে 5/4, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি 4 কেটে গেল, আর 5 দিয়ে যদি কাটতে তাহলে কত, 15 হতো, ঠিক আছে। তাহলে দেখো আবার সে আগের স্টেপটা চলে আসলো, তাহলে এখানে ক্যালকুলেশনটা করতে হতো না, ঠিক আছে। তাহলে 15/1, তারপর আবার সেম টু সেম আগের নিয়মটা, তাহলে 15 ভ্যালু 375, তো সেম টু সেম যদি আগের নিয়মটা করতাম কি, 15 ভ্যালু 375, তারপরে কি একের ভ্যালু কত সেটা তোমায় বের করতে হতো। এবার তোমায় কি মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টাতে নিয়ে যাওয়ার উপায় কি, 18/5 দিয়ে তুমি গুণ করে দাও। তাহলে গুণ করার পরে অ্যান্সার হতো কত, 90 হতো, তাই তো। তাহলে তোমার অ্যান্সার হতো অপশন বি, 90 কিমি পার ঘন্টা। এটুকু পুরোপুরি বুঝতে পারলে। তোমায় দুটো স্টেপ দেখিয়ে দিলাম, তুমি যে স্টেপে ইচ্ছা তুমি সেই স্টেপে করো, ঠিক আছে। এবার দেখো, আচ্ছা এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা পরীক্ষা এসেছিল, তাই তো, সেটাই বলছি, ঠিক আছে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা টাইপ 2, তার আগেরগুলো দেখলাম টাইপ 1, এবার দেখাচ্ছি টাইপ 2 কি বলছে বলো। দেখো, 10 মিনিট অন্তর কোনো স্থান থেকে কামান দেখা হচ্ছিল এবং সেই দিকে একটি ট্রেন ঘন্টায় 72 কিমি বেগে অগ্রসর হচ্ছিল। শব্দের গতিবেগ সেকেন্ডে 380 মিটার হলে ওই ট্রেনের চালক কতক্ষণ পরপর দুটি তোপ ধ্বনি শুনবে, মানে গোলার ধ্বনি, মানে তোপের আওয়াজ শুনবে, ঠিক আছে। তাহলে প্রথমেই দেখো, এখানে আছে সেকেন্ড মানে মিটার পার সেকেন্ড, আর এখানে আছে কি কিমি পার ঘন্টা, তাই তো। তার মানে কি, তুমি আগে এই যে কিমি পার ঘন্টা যেটা আছে সেটাকে তুমি মিটার পার সেকেন্ডে নিয়ে আসো। আচ্ছা, তুমি কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড নিয়ে যেতে গেলে কি করতে হবে বলো তো, 5/18 দিয়ে তোমায় কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখানে কি করতে হতো, 72 গুণ 5/18, তাহলে তোমার অ্যান্সার কত হতো, ঠিক আছে। 18 দিয়ে যদি আমি কাটাকুটি করতাম তাহলে তোমার অ্যান্সারটা কত হতো, এখান থেকে আসতো 20, ঠিক আছে, 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার ভালো করে বুঝবি ব্যাপারটা। এই দিক থেকে গোলা বারুদের শব্দ আসছিল আর এই দিক থেকে ট্রেন আসছিল। তাহলে এক্ষেত্রে তোমায় বের করতে হবে কি, এই অঙ্কটার ক্ষেত্রে, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে তোমার বের করতে হবে কি, RS মানে কি রিলেটিভ স্পিড। তাহলে রিলেটিভ স্পিড যখন এক বিপরীত দিকে হয় তখন কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে রিলেটিভ স্পিড কী হবে, এইদিকে শব্দের হচ্ছে 380, ঠিক আছে, আর হচ্ছে ট্রেনের হচ্ছে 20, তাই তো। তাই টোটাল কত, 400 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে রিলেটিভ স্পিড। ক্লিয়ার। আচ্ছা, তুমি আবার একটা সূত্র জানো যে টাইম মানে সময় ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, এই সূত্রটা তুমি জানো। আচ্ছা, ডিস্টেন্স এখানে কি বলো তো, বলছে শব্দের গতিবেগ 380 মিটার পার সেকেন্ড, তার মানে কি 1 সেকেন্ডে কত দূর যাবে শব্দ, 380 মিটার। কিন্তু এখানে শব্দ কত মিনিট লাগছে, 10 মিনিট। ক্লিয়ার। তার মানে কি 10 মিনিট মানে কত সেকেন্ড, 600 সেকেন্ড আমি লিখতে পারতাম। তাহলে যেহেতু 1 সেকেন্ডে 380 মিটার যায়, তাহলে 600 সেকেন্ডে বের করতে গেলে ঐকিক নিয়মের হিসাবে তাহলে 600 দিয়ে তোমায় গুণ করতে হতো, তাই তো। ক্লিয়ার। আচ্ছা, এবার স্পিড কত, 400, এইটুকু পুরোপুরি ক্লিয়ার, তাই তো। তাহলে এবার দেখো, তুমি এই শূন্যর সাথে এই শূন্য কেটে দাও, এই শূন্যর সাথে এই শূন্য কেটে দাও, আর 4 দিয়ে 60কে কাটলে কত হবে, 15 হবে। ক্লিয়ার একদম। আচ্ছা, এই 15 আর 38 যদি গুণ করো তাহলে তোমার কত হবে বলো তো, 570 সেকেন্ড। তাহলে এটাই হবে তোমার কি উত্তর। কিন্তু উত্তর তো এখানটায় কি মিনিট আর সেকেন্ডে, 570 সেকেন্ডকে তুমি যদি মিনিটে প্রকাশ করতে তাহলে কত হতো, 9 মিনিট 30 সেকেন্ড, তাই তো। কারণ 540 সেকেন্ড মানে 9 মিনিট, তাই তো। তাহলে উত্তর হবে কি অপশন ডি, 9 মিনিট 30 সেকেন্ড। আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারো তাহলে এই অঙ্কটার উত্তর তুমি কমেন্টে জানাও, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।